বাংলাদেশের নির্বাচন হতে চলেছে, নির্বাচন হইবে, মানুষ ভোট দেবে, আনন্দ করবে। এটা কোন মার্কায় ভোট দেবে তার চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। জানি না যে সাধারণ মানুষের মনের ভিতরে কার মনে কি আছে, কে কাকে ভোট দেবে, তা কিন্তু চূড়ান্ত ফয়সালা জনগণ করে নিয়েছে এবং আমার তা আমিও করে নিয়েছি। ভোটটা আমি এমন জায়গায় দেব যাতে বাংলাদেশ চিরমুক্ত হয়ে যায়, বাংলাদেশ অমর হয়ে যাতে আমার কথা স্মরণ করে আমি একটা ভোট দিয়েছিলাম। বাংলাদেশ এখন ওদিকে যাইতে আছে। হ্যাঁ, একটি বাস্তবতা, সামনে শুধু ইসলাম কায়েম হবে। ইসলাম বিশ্বের ভিতরে না, প্রত্যেকটা ঘরে ঘরে কলেমার পতাকা উড়বে। এটি সামনের ফয়সালা। পৃথিবীর ভিতর থেকে যত ধরনের শাসক রাষ্ট্র ছেড়ে পালিয়ে গেছে, তারা কোনোদিন কি আবার রাষ্ট্রে শাসন করতে পারছে এরকম কোন ইতিহাস আছে? আমার কাছে এক ভাই জানতে চাইছে। সেই ভাইকে আমি বলবো, আপনি শেয়ার করছেন, আর একটা শেয়ার করে দেন। তবে আপনাকে আমি জানিয়ে দিই যে স্বৈর শাসক একবার রাষ্ট্র থেকে পালিয়ে গেলে, তাকে জনগণ তাড়িয়ে দিলে, ওই স্বৈর শাসক কি আবার নির্বাচন করতে পারবে? তাকে কি জনগণ আবার ভোট দিবে? না ভাই। সৈফুল ইসলাম মাদানি আপনি ভাই আমার কাছে জিজ্ঞেস করছিলেন, তবে আপনাকে আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই যে দুনিয়া থেকে যদি কোনো স্বৈর শাসক, একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী, সে যদি তার নেতাদেরকে বিপদে রাখিয়ে বা তাদের জনগণ রেখে সে যদি পালিয়ে যায়, ওই স্বৈর শাসক আর কোনো রাষ্ট্রে শাসন করতে পারে না, কোনো ইতিহাসের পাতায় নাই। সে যদি তারপরও আসে, সে যদি আবার রাজত্ব করতে চায়, তবে এইটি হবে মানুষের জন্য জুলুম করা। এটি মানুষের জন্য কল্যাণ আসবে না, এটি মানুষের জুলুম করা হবে মানুষকে। কারণ মানুষ তো আপনাকে চায় না। সে কি করে আবার রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবে, রাষ্ট্রের পরিচালনা করবে? কখনো পারবে না। এটি জায়েজ নাই, হারাম। আপনি ভাবুন তো, 10 জন মানুষ যদি একসাথে থাকে, ওই 10 জন মানুষ যদি আপনাকে ভালো বলে, আল্লাহ কিন্তু আপনাকে ভালো বলতে বাধ্য। কারণ আল্লাহ তাআলা প্রশংসা যে করে, তাকে অনেক পছন্দ করে। আজকে দেখুন তো, ঘরে ঘরে খোঁজ নিয়ে আওয়ামী লীগের প্রেসিডেন্ট স্বৈর শাসক শেখ হাসিনা, তাকে কয়টা মানুষ ভালো বলতে আছে?